গুড মর্নিং, শিপিং চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তা এখানে সকাল হয়ে গেছিলো, ছেলে একটু পিঠে খাবে বলছিল, তার জন্য ওখানে আমি পিঠে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে ইঁচড় সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তাতে রান্নাটা করে নিচ্ছিলাম। তো ইঁচড়ের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই পিঠেগুলোর এক সাইড হয়ে গেছে, এক সাইড উল্টে দিচ্ছিলাম। তারপরে হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। তো আজকে মেনুতে ছিল ইঁচড়, চিংড়ি বাটা আর একটা কিছু হয়তো ছিল, মনে নেই। তো এখানে একবার হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছিলাম। তারপর আরেকটু তেল ব্রাশ করে নিলাম, ব্রাশ করে আবার কিছুটা ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। ছেলে খুব বায়না করে মাঝে মাঝে পিঠে খাবে, কারণ নলেন গুড়টা ছিল ঘরেই আর চালের গুঁড়োও ছিল, তবে ভাবলাম যে তাহলে ওকে একটু করেই দিই। তারপরে এখানে আমার পিঠেগুলো সব হয়ে যাওয়ার পরে আমি রান্না বসিয়ে নিয়েছিলাম। এখানে ইঁচড়টা প্রথমে করে নেব, আর তার মধ্যে চিংড়ি বাটার প্রিপারেশনটাও করে নেব একটা কড়াইতে। তারপর প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছিলাম একটু, আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব, তারপরে ইঁচড়গুলো ভাজবো। কে কোথা থেকে দেখছেন বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখছে প্রোফাইলটা গ্রো করছে, তা সবসময় না হয়ে ওঠে না, ছোটো বাচ্চা ঘরে, ভিডিও ক্যামেরা ধরারও কেউ নেই, আর ঘরে তো মানে ক্রিয়েট করার মতনও কিছু নেই। নতুন নতুন ভিডিও করার মতনও কিছু নেই, কারণ খুব পছন্দ একঘেয়ে জীবন। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, তারপরে ইঁচড় ভাজাটাও হয়ে গেছে। এখানে এবারে আমি চিংড়ি বাটার প্রিপারেশনটা করবো। প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব, তারপরে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে তুলে নেব। সবকটাই আমি মিক্সিং জারে করি, কারণ লঙ্কাটা আমি বেটে দিই না হাতে, মানে হাতে একটু লবণ তেল দিয়ে গুঁড়ো করে দিই না, তাহলে প্রচণ্ড ঝাল হয়। ছোটো বাচ্চা ঘরে, ওকে স্নান করাতে হয়, খাওয়াতে হয়, ওর ক্রিম মাখাতে হয় মুখে গায়ে, তখন না ওর ঝালটা লেগে যায়। তাই দেখুন ওখানে রসুন বাটা হয়ে গেছে, আর শুকনো লঙ্কা ভাজা দেখিয়ে দিই কী কী রান্না হলো। তারপরে আমি চিংড়ি মাছ, এটা হচ্ছে চিংড়ি বাটা, হলুদ নুন দিয়ে ভেজে চিংড়ি বাটা বেটে নেব। আর এখানে আমি করেছিলাম চিংড়ি মাছ বাটা, বেগুন ভেজেছিলাম মটরশুঁটি দিয়ে, ভাত আর ইঁচড়ের তরকারি। তারপরে আমি একটু ভাপে বেরিয়ে গেছিলাম না। তারপরে এখানে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে টেস্টি কেমন আছে, ছেলে বলছিল টেস্ট ভয়েস দিতে দিতে আমার একটা ফোন চলে এসেছিলো, এখানে ছেলে বলছিল টেস্টি হয়েছে। তারপরে আমি ভাত নিয়ে বসে পড়েছি, আমি ভাত আর চিংড়ি মাছ নিয়ে বসেছি। চিংড়ি মাছ যখনই করি চিংড়ি মাছের বাটা দারুণ টেস্ট হয়, সবসময় টেস্ট হয়, আমার খুব ভালো লাগে এটা খেতে। আগে আমি করতাম না, বিয়ের পরেই শিখেছি এটা, ইউটিউব দেখেই যতক্ষণ শিখেছিলাম। চলুন খেয়ে নিই। আমার স্নান হয়ে গেছিলো, স্নান করেই খেতে বসেছি। তারপরে একটু ইঁচড় দিয়ে খেয়ে নেবো। আমি ইঁচড়টা খাই না, কিন্তু ইঁচড়ের তরকারি ভালোবাসি। আমি চিংড়ি মাছের আলুটাই নিয়েছি, আমি অনেক সবজিই খাই না, একটু ন্যাকা আছি, প্রচণ্ডই ন্যাকা ছোটোর থেকে। ন্যাকা মানে খাওয়া দাওয়া খুব বেছে। তারপরে এখানে আমি রাত হয়ে গেছিলো, সন্ধ্যেবেলা ছেলে একটু স্যাটারডে সানডে যত সম্ভব ছিল, ছেলে
বেরোবে বলছিলাম, তাহলে চল হস্তশিল্প মেলা হচ্ছে নিউ টাউনে সেন্ট্রালের সামনে। তো ওখানে যাওয়ার জন্যই আমরা দুজন রেডি হচ্ছিলাম। ছেলে রেডি হয়ে গেছে অলরেডি, আমি এখানে জামাটা পরে চুল বাঁধছিলাম, রেডি হব। তারপর ঠান্ডার টাইম ছিল, তো একটুখানি ক্রিম ট্রিম মেখে তারপরে যাব। খুব একটা সেজে গুজে যাই না আমি কোথাও, খুব একটা সাজিও না, নর্মালি যেমন থাকি তেমনই সেজে। তো তারপর চলে এসেছি হস্তশিল্প মেলায়। হস্তশিল্প মেলাটা এই বছর এখানে প্রথম হয়েছে যত সম্ভব, আগে আমি কখনো দেখিনি নিউ টাউনে। আগে ইকো পার্কে দেখতাম, ইকো পার্কে হতো মেলাটা, অনেক দিনই ছিল। এই যে পণ্ডিত। ভিডিওগুলো কেমন লাগছে সবাই জানেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য।